চিত্রে রয়েছে দেখো 3.08 হৃৎপিণ্ড, যেটাকে আমরা বলি হার্ট বা যেটাকে হার্ট বলি অথবা হৃৎপিণ্ড। আর এই পালসের মাধ্যমে কিন্তু সারা শরীরে রক্ত কিন্তু আপ ডাউন করে হৃৎপিণ্ডতে। দেখো ঊর্ধ্ব মহাশিরা, মহাধনী, এটাকে মহাধনী বলা হয়, এটাকে বলা হয় ফুসফুসে ধ্বনি, যেটা আমরা শ্বাস প্রশ্বাস বা যেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবং আপ ডাউন করে। আর ফুসফুসের শিরা, এই শিরা রয়েছে বাম অলিন্দ, বাম নিলয়, এটা নিলয়, আর ডান নিলয় রয়েছে, এটা বাম আর ডান। নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরার নিচে রয়েছে নিম্ন মহাশিরার ডান অলিন্দ, বাম আর ডান অলিন্দ আছে ঊর্ধ্ব মহাশিরা। হার্টবিট বা হৃৎপিণ্ড মানুষের সমস্ত শরীরকে পরিচালনা করে। হৃৎপিণ্ড যদি একবার থেমে যায় বা হার্ট যদি থেমে যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু মারা যায়। ওইখান থেকে রক্ত সারা শরীরে প্রচলন হয়। দেখো 3.3 রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন এ অধ্যায়ে শুরুতে আমরা জেনেছি রক্ত সংবহন তন্ত্রের দ্বারা মেরুদণ্ডী প্রাণীদের দেহে রক্ত সঞ্চালন হয়। মানব দেহে রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশগুলো হলো, দেখো মানব দেহের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশগুলো হলো হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। তাহলে মানব দেহের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশ হলো কি কি? হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোর কাজ সম্পর্কে জানার আগে এগুলোর গঠন সম্পর্কে জানা দরকার। তাই প্রথমে এগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। 3.3.1 হৃৎপিণ্ড, হার্ট। হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্প। আসলে কিন্তু পাম্প। দেখো আমাদের হৃৎপিণ্ড কিন্তু আপ ডাউন করে। এই যে আমরা কি করি, যে হৃৎপিণ্ড আছে সেটা কিন্তু আপ ডাউন করে, পালস হয়। একটা পাম্পের মেশিনের মতো হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্র অন্তর্গত এক রকমের পাম্প। রক্ত সংবহন তন্ত্র অন্তর্গত এক রকমের পাম্প বলা হয় কোনটাকে? হৃৎপিণ্ডকে। কোনটাকে বলা হয়? হৃৎপিণ্ডকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত প্রসারিত হয়ে থাকে, মানে হৃৎপিণ্ড কোনো সময় বড় হয়, দেখবো ছোট হয়, চুপসে যায়, আবার কি হয়ে যায়? প্রসারিত হয়, সংকুচিত এবং প্রসারিত হতে থাকে অনবরত। সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। তাহলে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায় কোনটাকে বলে দেন? হৃৎপিণ্ড বা হার্টবিট। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত বা প্রসারিত সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায় হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের ফুসফুস দুটির মাঝখানে। মানুষের যে হৃৎপিণ্ড আছে বক্ষগহ্বর মানে বুকের ফুসফুস দুটির মাঝখানে, ফুসফুস আছে না? ফুসফুস আছে, কিন্তু ওই দুটির মাঝখানে রয়েছে হৃৎপিণ্ড। মধ্যচ্ছদ উপর অবস্থিত, মধ্যচ্ছদার উপর অবস্থিত। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং সুচালো প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত থাকে। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি কোন দিকে রয়েছে? উপরের দিকে। এবং সুচালো প্রান্তটি কোন দিকে? নিচের দিকে বিন্যস্ত থাকে, অবশ্যই থাকে। হৃৎপিণ্ডটি দ্বিস্তরীয় পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। তাহলে দ্বিস্তরীয় পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে কোনটা? হৃৎপিণ্ডটি। কোনটি? হৃৎপিণ্ডটি। তাহলে পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে কোনটা? হৃৎপিণ্ড। দ্বিস্তরে পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে হৃৎপিণ্ডটি। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। তাহলে উভয় স্তরের মাঝে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটি হৃৎপিণ্ডকে সংকোচন সাহায্য করে। যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ নিয়ে গঠিত? 4 প্রকোষ্ঠ নিয়ে গঠিত। আসলে 4টি প্রকোষ্ঠ নিয়ে মানুষের হৃৎপিণ্ড গঠিত। তাহলে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ নিয়ে গঠিত? 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড নিয়ে গঠিত। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ নিয়ে গঠিত? 4 প্রকোষ্ঠ নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ নিয়ে গঠিত? 4 প্রকোষ্ঠ নিয়ে গঠিত।
উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ বলে। তাহলে উপরের প্রকোষ্ঠ দুটিকে বলা হয় ডান এবং বাম অলিন্দ বলা হয়, ডান অলিন্দ এবং বাম অলিন্দ। মানুষের যে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সেটা কোনটা কোনটা? উপরের দুটি রয়েছে সেটাকে ডান অলিন্দ আর বাম অলিন্দ বলা হয়, আর্ট্রিয়াম বলে। নিচের প্রকোষ্ঠ দুটিকে বলা হয় ডান এবং বাম নিলয়, বাম নিলয় এবং ডান নিলয়। ডান এবং বাম অলিন্দ আর নিচের দুটিকে বলা হয় ডান নিলয় এবং বাম নিলয়। এই চারটিকে বলা হয় মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের দুটিকে বলা হয় বাম এবং ডান অলিন্দ আর নিচের দুটিকে বলা হয় বাম এবং ডান নিলয় বলা হয়। বুঝতে পেরেছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। আর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কোন প্রাণীগুলোকে বলা হয়? যে প্রাণীগুলো মানুষের স্তন পান করে বেঁচে থাকে, বাচ্চারা বা শিশুরা, স্তন্যপায়ী প্রাণী তাদেরকে বলে। আর স্তন্যপায়ী যত প্রাণী আছে তাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। যেমন গরু আছে, কারণ তাদের মাতৃদুগ্ধ পান করে, বাচ্চারা মায়ের দুধ পান করে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, মানুষ, এগুলা ইত্যাদি আরো আছে। দুটি অলিন্দর ভেতরকার প্রাচীর পাতলা কিন্তু নিলয় দুটির প্রাচীর পুরু। দুটি অলিন্দর ভেতরকার প্রাচীর খুবই পাতলা, প্রাচীর দুইটা পাতলা, কিন্তু নিলয় দুটির প্রাচীর পুরু এবং পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে, প্রতিটার সাথে একটা নিম্ন এবং ঊর্ধ্ব মহাশিরা যুক্ত থাকে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।